এই কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না, এটি ইসলামের উপরে হামলা। আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী। আপনি এই ধরনের অসুস্থ কার্যক্রম, মারামারি, খুনাখুনি, আপনাদের দলীয় কোন্দলে অসংখ্য মানুষ, বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে। এই ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন। সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল। একই কার্যক্রম আমরা বিএনপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই বিএনপি শুভাকাঙ্ক্ষী। আপনি এই ধরনের অসুস্থ কার্যক্রম, মারামারি, খুনাখুনি, আপনাদের দলীয় কোন্দলে অসংখ্য মানুষ, বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে। এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন। যারা বিএনপির নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনি এই ধরনের কার্যক্রম, যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে। এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন, কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন। চাঁদাবাজি করতেছেন, ধর্ষণ করতেছেন, খুন করতেছেন, কোরআনের কর্মসূচিতে আপনারা আক্রমণ করতেছেন। এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে, এবং আমরা যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় মানুষ আছি, আমরা যারা প্রকৃত মুসলমান আছি, যখনই কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে, আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই, ওরা একটি দারুল কুরআনে হামলা চালিয়ে বন্ধ করেছে, আমরা লক্ষ দারুল কুরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেব। আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না, বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না, এটি ইসলামের উপরে হামলা করেছেন, আর এই হামলা থেকে ফিরে আসবেন। সেই সাথে আমরা যে আলটিমেটাম দিয়েছি, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করেন। প্রশাসনকে আহ্বান জানাবো, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু তাই না, বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা দেখেছি বিমানবন্দরে আগুন ধরেছে, আমরা দেখেছি চট্টগ্রাম ইপিজেডে আগুন ধরেছে, নারায়ণগঞ্জে আগুন ধরেছে, চট্টগ্রাম ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।